আর কথা বল না কে 5,000 6,000 টাকা বেতন, উর্দে শহরে 10,000 টাকা বেতন। আর মুরগি যদি মসজিদের মধ্যে যা পায়খানা করে একটা ফাসিকের কাছে কৈফিয়ত দিতে হয় একটা ইমামের। কথা কম, ইমামের চাকরি আবার 3 জনের হাতে, সেক্রেটারি, সভাপতি আর ক্যাশিয়ার। এরা যদি খুশি হয় চাকরি থাকে, আর এরা যদি বেজার হয় চাকরি বাজান সকালেই নট। কথা কম। তারপরে দেশের সেক্রেটারি যে সুদ খায় ওই শালা, কথা কয় না। সভাপতি ওই যে ঘুষ খায়, কথা কম। ক্যাশিয়ার ওই ব্যক্তি যে মানুষের জমা জমি জোর করিয়া দখল করিয়া খায়, পেট বড় বানাইছে, লাঠির জোর আছে, ওই হারামজাদা হলো নবীর নামে এ জগতে যার দিল বাবাই কান্দে না, রোজ হাসুরে বাইজানা তারা নবী দেখা পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা। আমার ভাইয়েরা, আমার কারি সাহেবের কাছে বলেন একটু পরে মনোজাত করবো। হ্যাঁ, আপনাদের সাথে বলে আমার এই চুক্তি পরামর্শ নাই কে। আসলে আমি 2 ঘন্টার বেশি আলোচনা করি না। আপনারা যদি শোনেন, আপনারা যদি আমার উপর এরকম করেন এটা জুলুম করা হবে, কথা বোঝেন না। আসলে আপনারা আমাকে ভালোবাসেন না, আমি আপনার এলাকার মানুষ, দেশের মানুষ, আপনারা ভালোবাসেন কিনা? আচ্ছা, যে যাকে ভালোবাসে সে তো বন্ধু, কথা কয় না। তাই ভালোবাসা মানুষকে কেউ কোনোদিন কষ্ট দেয় না, উপহার দেয় বুঝলাম ঠিক। যাক যে ভালোবাসে, যে প্রেম করছে সেই বোঝে। তার দাবি করবে যাবো কে না। কাউসারি মরে গেছে, কাউসারি তো এইরকম করে দিনে দাবাত দিছে, এরকম করে দাবাত দেওয়ার পরে আপনার এরকম করে তাক ধরে ধরে মারিয়ে ফেলেছে। তার আপনারে ওয়াজ করতে করতে মারছেন, ওয়াজ করতে করতে মারা গেছে, বলতেছে আমার ভালো লাগতেছে না, না হুজুর ওয়াজ করেন। দেখছেন, তাহলে ওয়াজ করতে করতে লোকটা মরে গেল, তাহলে ওই লোকটা মরে গেল, ওখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে ওয়াজ করতে করতে যে লোকটা মারা গেল এই লোকটাকে আর মারব না। কাউসারি মরছে মরছে বাদশান্তরে আমরা মারবার চাই না, হে বাঁচে থাক। তাহলে কাজ, তাহলে আমার বাঁচে থাকার দরকার আছে না নাই? তারপরও হায়াতের মালিক আল্লাহ। হ্যাঁ, তো সুস্থ কম আসছিল না আমার সাথে, জুয়ান হেও কল আমার মতনই। যদি কোনদিন কোন আগে তো একটা না দেখছি এই এলাকায় যত মাহফিল আছে, মানে 20টা যদি মাহফিল হচ্ছে 19টা মাহফিলে কাউসারি আর আমি, কথা কর। যদি শুনছে যে আইসে লোক কাউসারি আর আমসারি কয়, ধীরে ধীরে এখন বাড়ি ছেড়ে সব বাড়ি ছেড়ে উপস্থিত হয়েছে। তারপরে সেও আল্লাহ তাকে বড় বানাইছে, আল্লাহ আমাকে একটু বড় পর্দা করছে। তখন 2 জন ওয়াজ করছে ফাঁকাফাঁকি, কিন্তু সম্পর্ক এতই ছিল, এতই ভালোবাসতো। অন্তর খুলে দোয়া করি। আমাকে বলছে যে শরীরের অবস্থা ভালো না, কখন মরি, মাঠটা তুই ছেড়ে দিস না। তবে মাঠটা আমি ধরে রাখছি, যতদিন কাউসারি মরছে আল্লাহ জানে তাকে জান্নাত নসিব করে। কারণ আমি জোরে কান আমিন। কিন্তু মাঠ ছেড়ে দিতেছি না, অত সস্তা মনে করতেছেন না, অত সস্তা মনে করে না মাঠ ছেড়ে দে বসে থাকবো না। যতদিন পর্যন্ত এ শরীরের কাম বাজে নাই কে গাদান লাগবে। তারপরে আমার ছোট ভাই খুব ভালো, খুব ভালো, অনেকদিন ধরে ইমামতি করতেছে। আজকে আলেমদের কত মর্যাদা বলবো কি একটু, কথা কয় না। আলেমদের মর্যাদা দেখেন, বাংলাদেশের একটা হাদিস শরীফের মধ্যে পড়েছি, তাম পৃথিবীর যত মানুষ খায় আলেমদের ওসিলা করে খায়। সুবহানাল্লাহ কর না কে? আর সেই আলেমদের বেতন কত? 5,000 টাকা মাস গেলি, 5,000 টাকা বেতন।
5,000 টাকা যে বেতন দেও, একটা জামা বানাতে যে আমি এই জামাটা গায়ে দিছি 2300 টাকা খরচা করছি। তোমার মতো ল্যাংটা থাকবো, যে সাওয়াল গুনে জন্ম দিছে, যে সাওয়াল ইউনিভার্সিটিতে পড়ে, সেই সাওয়াল ছেলে যেই জিনিস পড়ে দিয়েছেন 1 মাস 2 মাস পরে যখন বাড়িতে আসে, তুমি মা হয়া, তুমি বাবা হয়া ছেলে সামনে তাকাবে পারো না। সামনে পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন দেখা যায়। কত না কে ফর্সা ওয়াত নিজের ছেলের দিকে তাকা পারালো না, আমার দিকে তাকাবে তো পারতেছে। কথা কি খারাপ বলতেছি? আর লম্বা জমা দেখছে পেট ফুলতেছে, পেটে পাড়া দিয়ে ফটকা ফুটো দেবো কেলায় না। বোঝার চেষ্টা করো কথাগুলি। আসলে কি অবাস্তব কথা বলতেছি? আরে ভরসা কথা শুনে যান, জীবনে আর শুনবেন না, আসবো না, আইনেন না। একটা হুজুরের বেতন মাত্র 5,000, 6,000, 7,000। কথা কয় না বাবা, ওয়াজ জমে গেছে, তুমি হরো। কয় হাজার? আর কথা বল না কে? 5,000, 6,000 টাকা বেতন, উর্দে শহরে 10,000 টাকা বেতন। আর মুরগি যদি মসজিদের মধ্যে যা পায়খানা করে, একটা ফাসিকের কাছে কৈফিয়ত দিতে হয় একটা ইমামের। কথা কম। ইমামের চাকরি আবার 3 জনের হাতে, সেক্রেটারি, সভাপতি আর ক্যাশিয়ার। এরা যদি খুশি হয় চাকরি থাকে, আর এরা যদি বেজার হয় চাকরি বাদান সকালেই নট। কথা কম। তারপরে দেশের সেক্রেটারি যে সুদ খায় ওই শালা। কথা কয় না। সভাপতি ওই যে ঘুষ খায়। কথা কম। ক্যাশিয়ার ওই ব্যক্তি যে মানুষের জমা জমি জোর করিয়া দখল করিয়া খায়, পেট বড় বানাচ্ছে, লাঠির জোর আছে, ওই সারাম দাদা হলো। আমি কি তোমার সেক্রেটারি কথা বলছি নাকি? গার বলে কথা কইতেছি না, বাস্তব কথা কি না কোন? তেনে ভাই এই কথা বলে আপনি আমাকে ছোট করে দিতেছেন, মাইন্ড করতেছেন নাকি? আরে শুনে যান, শুনে যান। একটা ইমামের বেতন 5,000 টাকা, 6,000 টাকা। আপনি 6,000, 7,000, 8,000 টাকা বেতন দিলেন, আর বউ আছে, তারপরে 2টা ছেলে, 2টা মেয়ে, হয়েছে কয়জন? মা বাবা আছে। চাউল কয়জন হলো? 6 জন হলো। আপনার 50 টাকা কেজি চাউল, 1 বস্তা চাউলের দাম কত? 2500 যদি হয় বাসে কত? কথা কর না কে? আর 2500 বাসে। এই 2500 টাকা দিয়ে আলু হলো 40 টাকা কেজি, মরিচ হলো বাদাম 200 টাকা কেজি। এখন তরকারি কিনবে না, বাতি কিনবে। এই যে খারাপ লাগতেছে, হুজুরকার পক্ষে তো কথা বলতেছি। 1.5 টাকা দেও, আবার বকা বড় করতেছে। হ্যাঁ, জানিয়ে শুনে আনা লাগে না তো, বাচ্চা অঞ্চলে ভরসা কথা কয়। আমি কি আপনার কথিত আমাকে নিয়ে আসেন? আমি কি খারাপ কথা বলতেছি নাকি? দেখেন, তারপরে মোল্লাদের বেতন এত কম। আমরা দিন 500 টাকা ইনকাম করি, 1000 টাকা ইনকাম করি, সংসার চলে না। মোল্লাদের 5,000 টাকা, 6,000 টাকা বেতন হইলে আপনার মাসে কত পড়ে? দিন কত পড়ে? 200 করে পড়ে, 150 করে পড়ে। 200-150 টাকা করে কামাই করিয়া 6 জন, 7 জন, 8 জন মানুষ নিয়ে আপনাদের চাইতে, সাধারণ মানুষের চাইতে আলেমেরাই বাদান ভালোই চলে। যেরকম ঠিক কিনে এই আলেমদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ কোন? আমি এইটি বুঝাতে চাচ্ছি। দেখেন, আলেমদেরকে আপনারা যে হেউ করেন, আপনারা অবহেলা করেন, আলেমদের বেতন এত কম দেওয়ার পরেও সচ্ছলতা ভাবে বাদান চলে। এরপরে জমা জমি করে না, রাতে সিন কাটতে যায়, জমা জমু করে, ছেলে মেয়ে বাদান মানুষ করতেছে, বউ বাদান পর্দা রাখতেছে, মেয়েটাকে বিয়ে দিচ্ছে, নিজেও বাদান সচ্ছলতা ভাবে চলতেছে, আপনাদের নিয়ে ইমামতি করতেছে। যেরকম ঠিক কিনে? তাহলে
ইমাম সাহেব কি করেছে? আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে। আল্লাহ কোরআনের কারিমের মধ্যে আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। তাহলে আলেমেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজে পড়ে, অন্যকে প্রদান পড়ায়। এই জন্য 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আর আল্লাহ যেটুকু রেজেকে রাখছে এইটুকু আলহামদুলিল্লাহ বলে স্বীকার করেছে। বিদায় 5,000 টাকার বেতনের আলেমেরাও 50,000 টাকা যারা কামাই করে তাদের চাইতে ভালো চলে। সিল্লাকন ঠিক কিনে? এখন না বড় বড় চোখ করছে। আসলে কি অবাস্তব কথা বলতেছি? ফর্সা কথা, ফর্সা ওয়াজ। মানুষ কালো ওয়াজ, যখন মানুষ কালো ওয়াজ। আমি ওয়াজ তো করবে চাচ্ছি না, কিন্তু আপনারা করাইতেছেন জোর করে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একটা ছেলে নিজে আলেম হন, তা যদি না হইতে পারেন আলেমের বাবা হন। আপনি যদি মারা যান, আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়ায়, এই খাতিরেও আল্লাহ কবরে ঘোরা জাপ মাফ করে দিতে পারে। আলম ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ বাবা মার কবরের গোড়া জাপ মাফ করে দে। হাদিস শরীফের মধ্যে দেখছি, আপনি যদি সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে, তাহলে আল্লাহ ওই মা বাবা সন্তানকে দেখতে পারে। আর দূরে থেকে যদি দোয়া করে, দোয়া কবরে পৌঁছবে, কিন্তু নূরের তাজাল্লিতে ওই মা বাবা সন্তানকে বাদান দেখতে পারে না। এই জন্য উত্তম মা বাবার কবরের পাশে দাঁড়াইয়ে আপনি দোয়া করবেন। মা মারা গেছে, বাবা মারা গেছে, যদি দোয়া করো গো বাবা, আপনি যদি দোয়া করেন, আপনি যেদিন মারা যাবেন আপনার ছেলেও আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে। সিল্লাকুন সুবহানাল্লাহ। মনোযোগ করে দেখি কর হুজুর, বিপদে না পড়ে গেলাম। দেখছি এই যে আমার বড় ভাই সমতুল, আমার ওস্তাদ সমতুল্য, আমি যখন দাখিল পরীক্ষা দেব বারবার দোয়া চাইছি, মাসের মধ্যে 2 বার 3 বার দোয়া চাইছি যে হুজুর দোয়া করেন খাস করে। আমি হুজুরই কই, বড় ভাই নেই, হুজুর বলি। খাস করে মাথায় হাত দিয়ে দোয়া করছে। আল্লাহ দেখেন আপনাদের সামনে শত শত হাজার হাজার মানুষের, গোটা বাংলাদেশের এমন কোন জেলায় নাই আল্লাহ ওই জেলায় আমাকে নেয় না। দোয়ায় কাজ হয় কি হয় না? কি কোন হয় কি হয় না? কারণ আমাদের এলাকার প্রবীণ আলেম, যিনি নিজ হাতে হাজার হাজার আলেম তৈরি করছে, বক্তা তৈরি করছে, তার সঙ্গে দোয়া করি আল্লাহ তাকে হায়াত বৃদ্ধি করে দিক, শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে, সোনার মদিনার মুসাফির যেন বানায় কোন আমি। আর অল্প সময় আমি আপনাদের সামনে আলোচনা করে চলে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার মক্কা মদিনার কথা যখন উঠলো, মক্কা মদিনার কথা না বললেই তো পারি না, একটু বলবো কি বাজান, খানা খাবার গেলাম ধরে সুমা খাইলে জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কোন। সুমা যদি না খাইতে পারেন, দূর থেকে যদি বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে ওটা পাথর। আর আমাদের উল্লাপাড়ার স্টেশনের কাছে যে কুটি কুটি বড় বড় পাথর আছে, ওটাও পাথর। এই পাথর সুমা খাইলে প্রসাবের গন্ধ পাওয়া যায়, ওই পাথর সুমা খাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কি আসান কথা কি অবাস্তব বলতেছি নাকি? আর আপনার সাথে নাই। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করুন, ওই খানায় কাবা
ভাঙার জন্য বাজান রে আব্রাহার বাদশাহ কিতাবের মধ্যে দেখছি তিনি হলো গভর্নর, কিন্তু আমাদের দেশে মানুষ বলে আব্রাহার বাদশাহ। আপনার যখন ওই খানায় কাবা ভাঙার জন্য বাজান চেষ্টা করেছিল, খানায় কাবা ভাঙার জন্য এসেছিল, আল্লাহ নবীরে বলেছিল সূরা ফিলের মধ্যে বলতেছে আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বললেন আলাম তারা কাইফা ফালা, বন্ধু আপনি কি দেখেন নাই? তাফসীর ঠিক এই রকম হবে। এখানে বড় আলেম আছে, বিজ্ঞ আলেম আছে, আপনি কি দেখেন নাই? আপনি কি শোনেন নাই? তয়রা না আপনার রব কি করেছেন হস্তি বাহিনীদের সাথে? আল্লাহ বলতেছে আপনার রব হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছে আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। তাহলে বলতেছে আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাহলে আপনার রব কি করেছেন তাদের সাথে কি দেখেন নাই? আমার নবী দুনিয়ায় আসার 50 দিন আগে আব্রাহার বাদশা চিন্তা করলেন খানায় কাবা মানুষ বাজান আপনার তপ করার জন্য যায়, তাহলে ইয়ামিনের বাদশা বললেন আমি একটা খানায় কাবা বানাবো। তিনি 20 বছর পর্যন্ত খানায় কাবা বাজান বানাইলেন। এরপরে মাইকিন করে দিলেন, তখন তো মাইকিন ছিল না, এখন তো মাইকি আছে। তখন বাজান ডান দ্বারা পিটে দিলেন, দোল পিটে দিলেন, কথা বলবে না। আগে তালগাছির আড়ে দেখি, শারদপুর আটে গেছি, জের বেড়ে তালা থেকে ঘটনা কইছি, কথা বলবে না এরা। আসলে বাস্তব কথা বলতেছি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, জানা দিলে ওই কাবার আমাদের দেশের টাকা কেন মক্কায় যাবে? আমাদের টাকা আমাদের থাকার মানুষেরা টাকা দিবে, তারা খানায় কাবা তৈরি করিয়া ঘোষণা করলেন, সাইনবোর্ড লটকা দিলেন, এটা হলো বাইপাস, আসল কাবা হলো ইয়ামিনে। আমার ভাইরা আমার হজর মৌসুম শেষ, মক্কা থেকে কোরাই বংশের কিছু মানুষ আরো কিছু মানুষ বুদ্ধি পরামর্শ করে চিন্তা করলেন, ওই গভর্নর আব্রাহার বাদশাহ আপনার ইয়ামিনে একটা খানায় কাবা তৈরি করছে, ওই খানা কাবা দেখে আসি কেমন খানায় কাবা। বাদান কিছু চাউল খাবার তরি তরকারি নিয়ে পাতিল বান্ধিয়া বাদাম চলে গেলেন ইয়ামিনে যাইয়া, তাকে এত সুন্দর খানায় কাবা তৈরি করেছে, খুবই সুন্দর করে তৈরি করছে। এরপরে তারা চিন্তা করলেন এখানে থাকবো একটা রাত, এখন ক্ষুধা লাগছে, খাবারের প্রয়োজন, তারা রান্না বাড়াও করছে। এরপরে ওখানে শুয়েছিলেন, একটা রাত শুয়েছিলেন। রাত যখন গভীর হইলেন সব মানুষ যুক্তি করে বাজান, তারপরে হযরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বাজান মেরামত করেছিল, এর মাঝখানে আরেকজন নবী বাজান মেরামত করেছিল, কথা বলেন না, খারাপ লাগতেছে কি? তাহলে সেই কাবার এই কাবার চাইতে ওই কাবার দাম বেশি, এই কাবার দাম নাই। তারা রাতের বেলা ঘুম থেকে উঠিয়ে বলতেছে আমরা এই কাবা পরে আজকে জামাতের সাথে পায়খানা করব, কথা বুঝতেছেন না? মনের মতো খাইছে, গভীর রাত গভীর রজনীতে মনের মতো করিয়ে কয়েকজন মানুষ বাজান পায়খানা করছে। আব্রাহার বাদশা সকালবেলা ঘুরিয়া যায়, দেখে আপনার খানায় কাবার ভিতরে পায়খানা। কোন এখানে কে আসছিল? কয়েকটা মক্কা থেকে কোরাইশ বংশ থেকে কিছু লোক আসছিল, রান্না বাড়া করছে, খাইছে, এরপরে শুয়েছিল, সেও একটা চিহ্ন পাওয়া যাচ্ছে। আবার খাইছে আমাদের খানায় কাবা বইরে পায়খানা করছে, চল ওই খাবা বাইনিয়া ভালাবো। আমি পুরো বিশ্লেষণে আসতেছি আমার ভাইরা আমার বন্ধুরা আমার। তারা কি করলেন? আপনার 60,000 বাদান সৈন্য সাজাইয়া 60,000 সৈন্য নিয়ে, এরপরে হস্তি বাহিনী নিয়ে 30,000 ঘোড়া নিয়ে বাদান, অনেক হাতিক নিয়ে বাদান তারা আসছে খানাই কাবা বাদান ভাঙার জন্য। আমার ভাইয়ের আমার খানাই কাবার খাদেম ছিলেন নবীর দাদা। এই নবীর দাদা, তাদের তো অস্ত্র বল নাই বা শক্তি নাই, তারা চিন্তা করলেন কুরাইশ বংশের মানুষ বললেন এই কাবা আব্রাহার বাদশা আসতেছে সৈন্য নিয়ে অনেক কষ্টপাতি নিয়ে ভাঙার জন্য, আমরা বাধা দিতে
গেলে আমরা মরে যাব। অতএব আমাদের মারামারি করা দরকার নাই, চলো আমরা পাহাড়ের ভিতরে লুকিয়ে পড়ি, যার ঘর সেই রক্ষা করবে। যেরকম সুবহানাল্লাহ। নবীর দাদা যাইয়া দাঁড়িতে খানা কাবার সাথে রকম করে ঘুরাইয়া বলে, হে কাবার মালিক, তোমার কাবাকে আমি রক্ষা করতে পারলাম না, আর রক্ষা করার মালিক তুমি, তোমার কাবাকে তুমি রক্ষা করো, আমি চললাম। আমার ভাইরা আমার পাহাড়ের মধ্যে পড়ে গেল, চলে গেল বাদান, তারা পালায়ন করলো, পলাইলো। তারা যাইয়া একটা এরিয়ায় বাদান তাবু করলো, একটা গেরোয়া করলো। এখন দেখে অনেক বাদান উটের বাদান পাল রয়ে গেছে। এই উটের পাল কার? তখন খবর গেল নবীজির দাদার উটের পাল সব প্রায় 100টা উটকে বাদান তারা এরকম করে গ্রেফতার করলো, আটকে ফেললাম। এবার নবীর দাদা বলতেছে, সাহস করে আমি যাব। এবার যাইয়া বলতেছে, ওই যে দাগ আছে, দাগ অতিক্রম করে যখন চলে গেলেন, বললেন আপনি কে? বলে আমার নাম আব্দুল মুত্তালিব। আপনার নাম আব্দুল মুত্তালিব, এই উটগুনি কার? বলে আমার। এই উটগুনি আমরা ধরছি, এই খানায় কাবাকে খেদমত করছে। বলে আমি খেদমত করছি, খানায় কাবা ভাঙবো, তাতে আপনি কি করেন? আমার তো খানা কাবা না, খানায় কাবার মালিক হলো আল্লাহ, আপনি ভাঙবেন, আল্লাহ তো ভাঙেন, আমার উটটা ছাড়িয়ে দেন, পারলে আল্লাহ ঠেকাইবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। কায়দা করে তিনা রুট নিয়ে আসলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ হে কাবার মালিক, তোমার কাবাকে তুমি রক্ষা করো, আমি তাদের সাথে পারলাম না, আমি চললাম। আমার বাইরে আমার আল্লাহ বললেন, আলাম তারা কাইবা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল। হে বন্ধু, আপনি কি দেখেন নাই, শোনেন নাই, আপনার রব তাদের সাথে কি ব্যবহার করছে? যেরকম সুবহানাল্লাহ। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিম। আল্লাহ বললেন, ওদের নকশা যে করেছিল, যে ষড়যন্ত্র করেছিল, যে বুদ্ধি করেছিল, ষড়যন্ত্র জালকে আমি আল্লাহ তছমছ করে ফেলেছি। কি করেছি আমি আল্লাহ? ওদের কি করেছি? আল্লাহ বলেন, তয়রান আবাবিল, আপনার হেলিকপ্টার চলে আসেন, যুদ্ধের বিমান চলে আসলেন। ওই তাফসীর এখন করা যাবে না, ওই পাখি দিয়ে মারছে, কিন্তু ওই তাফসীর এখন বাদান চলবে না। এই জন্য আল্লাহ বলেছেন, মিসকালা যাররাতিল খায়রা ইয়ারা। অর্থাৎ আল্লাহর নবী আগে তখন বলেছিলেন বাদান, জাররাকে বুঝাইছে সরিষা পর্যন্ত, আর এখন হলো জাররা। আপনার একটা গর্তা যদি ছিদ্র হয়, ছিদ্রের মধ্যে দিয়ে যখন আলো আসে, কোনি কোনি দেখা যায়, যন্ত্র ছাড়া দেখা যায় না। ওইটা 70 ভাগে ভাগ যদি করা হয়, অনু পর অনু, একে বলা হয় জাররা। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার ভালো করে লক্ষ্য করুন, বিমান বাহিনী যাকে আবাবিল পাখি বলা হয়, এক একটা পাখি 3টা করে বোম নিছে। কি নিছে? পাথর গলি তো সাল পাল, ডিজিটাল যুগের সাল পাল না, ঠিক আছে। ওই তাফসীর এখন চলবে না, এটা বোঝা লাগবে, বেরেন খাতান, কারণ প্রযুক্তির যুগ। পাথর কথা বললি এখন এরা কবে যে এই ওই তাফসীর এখন চলে না। আগে মেয়ের সাথে প্রেমের ভালোবাসা করলে চিঠি লেখা লাগছে, এখন আর চিঠি লেখা লাগে না। রাইতে বেলা কারণে বোম পারে, ওরা দুজন রাত 12টার পরে ফ্রি মাইন্ডে কথা বলে, কথা কয় না। বাজানলে ওই বিমান বাহিনী কি করলেন? 3টে করে বোম, একটা বোম ঠোঁটে আর 2টা বোম 2 হাতে। সুবহানাল্লাহ, একটু জোরে কয়। তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলেন কাসফিম মাকুল। এমন করেছে, কিতাবের মধ্যে বাদান লিখতেছে, গরু গাছ খাইলে জাবর কাটায়, কাটায় কি কাটায় না? যখন এই 2 গাছটি দিয়ে বাদান পড়িয়া যায়, কিতাবের মধ্যে আমি দেখেছি এই রকম করে বাদান করে ফেলেছে, তাদেরকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ নবীকে দেখাইছে এবং শুনাইছে। চিল্লা বলুন মারহাবা। তো যা হোক, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করছি, 2.5 ঘন্টা পার হয়ে গেছে।
হ্যাঁ আরো আধা ঘন্টা আরো কাম দেন। তো আসলে আমি যেই কথাটা তুলে ধরছি লাস্টে, এটা আমরা তো বুঝি না তাফসির, আমরা কি বুঝি? দুই একখান সৌদি কিতাব পড়িয়া কথাই বুঝতেছেন। আর বড় বড় আলেমরা যদি এই সূরা ফিলের তাফসীর করে 3 দিন 5 দিন চলে যায়। আমু গুনাহগার যদি নাও পারি তাই নিয়েছি না, তা 2-1 দিন নিতে পারবো, 2-3-4 ঘন্টা নিবে পারবো। তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি। আমাদের মাথার মুকুট, আমাদের অত্র এলাকার গৌরব, প্রবীণ আলেম, যিনি নিজে হাতে হাজার হাজার আলেম তৈরি করছে, তেনার কাছে আমি কতদিন যে দোয়া চাইছি আল্লাহ ভালো জানে। তো আমি এখন দোয়া করি, দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি যেন কোরআনের হক কথা সারা বাংলায় মানুষের কাছে পৌঁছাতে পারি। সকলে বলুন আমিন। আল্লাহ মানুষের কাছে কথা, কোরআনের কথা বলতে, দিনের কথা বলতে যেই জ্ঞান, যেই ব্রেন, যেই হিকমত, যেই কণ্ঠ দরকার, আল্লাহ যেন সেই কণ্ঠ দান করে। সকলে বলুন আমিন। এখন আমাদের প্রবীণ আলেম, আমাদের মাথার মুকুট, আমার বড় ভাই, আমার ওস্তাদ সমতুল্য, জিনার দোয়াতে আল্লাহ, যিনি দোয়া করছেন আল্লাহ এত বড় বানাইছেন, এখন তেনা কিছু বলবেন, তিনি মুনাজাত করবেন, আমি সাথে থেকে আমিন আমিন করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সময় পর্যন্ত যদি একটু মুসলমান হও না, আল্লাহ রাসূল বলেছেন যদি তোমাদের কেউ অন্যায় করে, অপরাধ করে, অন্যায় যদি করো, অপরাধ করে, তোমরা হাত দিয়ে নিষেধ করো, অর্থাৎ শরীরের গায়ের যত শক্তি আছে শক্তি প্রয়োগ করো, শক্তি দিয়ে তাকে নিষেধ করো। তাতেও যদি না পারো মুখ দিয়ে তোমরা বাধা দাও, তাতেও যদি না পারো মনে মনে ঘৃণা করো। এটা হলো নিম্ন শ্রেণীর ঈমান। আমার ভাইরা আমার, আমাদের অস্ত্র না থাকতে পারে কিন্তু মুখ তো আমাদের আছে, ঈমানের স্পিরিট আছে। আমরা ওই ফ্রান্সের বিরুদ্ধে, ওই ফ্রান্সের প্রেসিডেন্টকে, ফ্রান্সকে আমরা ঘৃণা করি। সিল্লা কোন ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। অত মুর্শিদ কথা কম কি দেনা অন্ত আসলো বল ফ্রান্স বলে কোনে এনে করে জোরে কোন হায়রে ঈমান রে। মানুষের ভিতরে যদি একটু পর্যন্ত যদি ঈমান থাকে, ওই ফ্রান্সকে কিনা করবে, ফ্রান্সের পণ্যকে তারা কিনবে না, ফ্রান্সের ওর সাথে আমরা লড়াই করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, কারণ আমাদের অস্ত্র নাই। আমাদের মুখ আছে, মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো কি, কোন পারবো কি পারবো না, কারণ আমাদের অস্ত্র নাই। আমাদের একটা অস্ত্র হলো ওই ফ্রান্সের যত পণ্য আছে ওই পণ্যকে আমরা কিনবো না, ব্যবহার করব না, ঘৃণা করব। কথা কর না কে? আরো কান্ট্রি যা দেখেন, খবর নেন, পেপার পত্রিকা খোলেন, ফেসবুক খুলে দেখেন, মুসলিম কান্ট্রি যত আরব কান্ট্রি আছে ওই ফ্রান্সের যত পণ্য আছে ওই পণ্য গুণীবাদান ডাস্টবিনে ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে দিয়েছে। তাতে তাদের কোটি কোটি ডলার তাদের বাদাম লস গিয়েছে। আজকে আমরাও যদি বাংলাদেশ থেকে ওদের পণ্যকে যদি আমরা ঘৃণা করি, ওদের পণ্যকে যদি আমরা ব্যবহার না করি, যদি না কিনি, অর্থনীতিভাবে ওরা ধ্বংস হয়ে যাবে। কথা কন না কেন? এটা আমরা পারবো কি পারবো না? যদি পারবো কি পারবো না, যে কারা কারা পারবো আমরা একটা হাত তুলে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামা। কেবল ৬২ কেজি ওজন, এই ৬২ কেজি ওজনের চোখে কি সহ্য করে বেড়া না? জেলে যায় ৭৭ কেজি ওজন ছিল, খালি বয়স থেকে খাইছি তো খালি ফুলেই গেছিলাম। আসার পরে ধীরে 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 কমা কমা ৭২ কেজি ওজন এখনো আছে, একবারে ফেলু মেনে করে।
দেখবেন গায়ে হাড্ডি মাড্ডি নাও থাকতে পারে, কিন্তু এক ইটের উপরে ইট রেখে যদি এবারে মারি ইটই ভাঙে যাবে, শরীরের কিছু হয়ে যাবে। কথা কি বুঝতেছে? ইটের উপরে ইট কিছু মারি, কথা বোঝে না, এটা তো বুঝে না, কঠিন। আচ্ছা, খুব খারাপ লাগতেছে, আমার কথা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, কি যেন বলতেছিলাম? এই ভান্সের প্রেসিডেন্ট আজকে ফেসবুক খুলে দেখে বেটা এখন দুর্বল হয়ে গেছে, অর্থনীতিভাবে বাজান দুর্বল হয়ে যখন গেছে, আপনার দেশের মানুষ তাকে ঠেসে ধরছে, তোর একা তো বলা লাগবে কেন? ও তখন ওদের মিথ্যা কথা বলতে তো বাজান সময় লাগে না, কয় আমি বলি নাই, পেপার পত্রিকাইতে ছড়া দিছে। কথা বুঝতেছেন না? এখন ধীরে ধীরে ও ক্ষমা চাবে বাজান। এর আগেও ডেনমার্ক থেকে আমার নবীর উপরে বাজান আপনার ব্যঙ্গচিত্র করেছিল। গোটা বিশ্বের মুসলমান ওর সাথে ব্যবসা বাণিজ্য করে নাই, ওর পণ্য ব্যবহার করে নাই। অর্থনীতিভাবে যখন ধ্বংস হয়ে গেল, পুনরায় বাজার মাপ চাইল, তারপরে মুসলমান ক্ষমা করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বললেন ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াতগা ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। এই মুসলমান জাত হলো ভুলে যাওয়ার জাত, অকৃতজ্ঞর জাত। আজ আমরা অকৃতজ্ঞের জাতি দেখে আজ আমাদের কপালে এত এত আমাদের কপালে এরকম অবস্থা হচ্ছে। আজকে আমাদের কপালের অবস্থা বাদান এইরকম হচ্ছে। আজ যদি আমরা না ভুলে যাই, ওদেরকে যদি মনে রাখি সত্যই থাকবে, কোনোদিন ওরা অন্তর দিয়ে আমাদের ভালোবাসবে না। চিল্লাপান ঠিক কিনে? কে মুসলমানের বিলে শক্তি নাই? 42টা রাষ্ট্র পৃথিবীর মুসলিম, সুবহানাল্লাহ সরকার। আর 42টা রাষ্ট্রের থেকে যদি আমরা ওকে ঘৃণা করি, ওর পণ্য যদি না কিনি, ওর ভিক্ষা করে খাওয়া লাগবে। কথা কর, ফার্স্টের ভিক্ষা ছাড়া কোনো পথ নাই। লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আলা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, হায় হায় কেমনে যাব জানি না। হায় হায় বহু দূরে মাদিনা, হায় আমি কেমনে যাব জানি না। দয়া করে নিও মাওলা ওই না সোনার মাদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
এখানে বলতেছি আইয়ো হাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, আজকে আহল পরিবার হাতে অর্থাৎ বেটা বিটির হাতেই তুলে দিছে একটা টাচ মোবাইল ফোন। কথা কন না কে? আর বাড়িতে আনছে রঙিন টিভি, বাড়িতে শুরু হয় সাপ, সহ্য করতে পারে না। কথা বুঝতেছেন না? দুই পা কেউরি দিয়ে বলতেছে বিয়ে যান না আমার, যাই যাই বাপ। কয় কি হয়েছে? কয় 2 নম্বরে যাবো, আপনি তো 2 নাম্বার নিলেন না। কয় বিয়ে 2 নাম্বার এখান থেকে আমার বাড়ির থেকে 20 কিলোমিটার দূরে, ড্রাইভার গাড়ি প্লেস করছে, হুইসেল পাড়তেছে, গেলি তো নিয়ে যাবে। কয় ওই 2 নাম্বারে না, আমি বাথরুমে যাবো। কয় ইংরেজি ফিংরেজি বাথরুমে, বাংলা কথা কবের করেন না। আসেন আসেন আসেন, দেখা দিছে হুজুর বিয়ে এইটা বাথরুম, বিয়ে বাথরুমে গেছে, যা দেখে টাইস টুইস পারা, সেন্টের মারছে। কথা বুঝতেছেন না? বিয়েই গেছে দেখ মাইরে দিছে। কথা বোঝেন না? বাদানটা যখন মারছে, বাসনা বাড়াইছে, বিয়ে চিন্তা করতেছে এই জায়গায় হেলিকপ্টার জ্বলতেছে, আমাকে আমি যাবো বাথরুমে, আর বিয়ে কোন জায়গা দিলে এই জায়গাকে এই কাম করা যায়। মনে মনে চিন্তা করতেছে, জীবন বড় ওই মানুষটা বাসের একটা, কথা বুঝতেছে না, একটা বাস বাইরে দিয়ে কাম দেখাইছে, এই জায়গা হলে হেলিকপ্টার জ্বলতেছে। চিন্তা করতেছে এই জায়গা যদি পায়খানা করি, বিয়ে বলবে আমার বাড়ি খাইছে, আমার ঘর দুয়ার নষ্ট করছে, তখন কি করবে? ডাইন পার মুজো খুলছে, খুলিয়া বাজান দৌড়ছে। কথা বুঝতেছেন না? এই মুজা পরে পায়খানা করছে, বেশ মোজা বড় বড় হয়ে গেছে। চিন্তা করতেছে এখন কি করা যায়, এই মালটা কোথায় রাখি? এখন হেলিকপ্টার জ্বলতেছে, হেলিকপ্টারের সাথে যে কোনো কায়দায় বাজান পেঁয়াজ দিয়ে রাখিয়া বাজান চলে আসছে। একটু পরে বিয়ে গেছে, সুইচ দিছে, উপর থেকে হেলিকপ্টার বাজান ঘুরতেছে, নিচ দিয়ে ডেলিভারি হচ্ছে, গোলাপ জল খালি ছিটতেছে। বিয়ে চিন্তা করে ডেলিভারি হয় নিচ দিয়ে, গোলাপ জল ছোটে উপর দিয়ে, কারণটা কি? পাড়ের মধ্যে চলে গেছে। বিবিকে যা বলতেছে, বিবি রে আমার জীবন শেষ, দেখ সারা গাও আপনার গোলাপ জল দিয়ে হয়েছে বিয়ে। এবার বলতেছে তুমি হলো ডায়াবেটিসের রোগী, বিয়ের সাথে তুমি পাল্লা দিয়ে খাবার খাইছা, আমি তোমাকে না নিষেধ করলাম পাল্লা দিয়ে খাও না, এখন তুমি গাও গত সব কিছু নষ্ট করলে। এবার বিয়ে বলতে আমি তুই যাই দেখ। এরপরে বিয়েন গেছে, যায়া দেখে বিয়েনে যা সুইচ দিছে, ডেলিভারি হয় নিচ দিয়ে, উপর দেখালে গোলাপ জল ছিটতেছে। এখন সুইচ বন্ধ করে দেখে আপনার ওই যে আপনার মোজার 12 আনা শেষ। জোরে কন ঠিক কিনা? আমার বাড়ি আমি বুঝতে চাচ্ছি যে মোবাইলের ভিতরে আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, কোরআন পাওয়া যায় কি যায় না? 30টা পারা কোরআন আপনি এই কোরআন আপনার মোবাইলের ভিতরে পাবেন, হাদিস পাবেন, বুখারী শরীফ পাবেন, তিরমিজি শরীফ পাবেন, সব কিছু পাবেন। যেই মোবাইলের ভিতরে কোরআন শরীফ পান, কোরআন শরীফ পড়েন, সেই মোবাইলে কোন জ্ঞানে আপনি উলঙ্গ ল্যাংটা ছবি দেখে? আল্লাহ বলি আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। চিল্লা কোন কথা ঠিক কিনা? কথাকে বুঝে বের ভাবতেছি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে বান্দারে ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হয়েছে বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান পরানের। আপনারা বলছেন আমি বলিনি কে? অত ঠেকা আমার পরে নাই কে? মা বাবার সাথে যে বেশি ভালোবাসা হলো বড় ডাইনি। কিছু ছেলে আছে
অর্থ সম্পদ আসছে বিদায় বাবা মার সাথে থাকে, কথা কয় না। অর্থ সম্পদ না থাকলে বাবা মা দেখতে পারে না, কয় মা বাবাকে বলে জন্ম দিয়ে তুমি কি করছো, এবার জন্ম কুত্তা ছাগলও দেয়, কথা কয় না। বলে কি বলে না, বলে কি বলে না, ফর্সা কথা, ফর্সা কথা। বাপ মার মনে কত বড় আঘাত দেয়। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে চোখ রাঙায়া কথা বলবে না, আঘাত দিয়ে কথা বলবে না। মা বাবা যদি খুশি হয় আল্লাহর আরশে আজিম খুশি। মা বাবা যদি যদি বেজার হয় তোর কপাল শেষ, কথা কন। আমার ভাইরা, আমার একজন ব্যক্তি মসজিদের মজমের সাথে গল্প করতেছে, আমার দুইটা ছেলে আছে, এই ছেলে আমার জন্য জীবন দিতে চায়। বলে তোমার জন্য দিতে চায় না, তোমার ছেলের যে অবস্থা আমরা ভালো জানি, তুমি তো জানো না, তোমার আছে অবস্থা, এই জন্য তোমার করে ব্যবস্থা। কয় আমি যদি মরে যাই দুইটা ছেলে আমার কবরে যাবে। কয় মানুষ মরে বুধ হয় এটা কি জানেন না? মানুষ যদি মরে যায় বউ যতই ভালোবাসুক না কেন, যদি বলা যায় এক তোমার স্বামীকে, তোমার স্বামীর জন্য, তোমার স্বামীর সাথে দীর্ঘদিন ঘর সংসার করছো, যাবেন স্বামীর জন্য জীবন দিতে রাজি আছো, তোমার স্বামী মারা গেছে, একখান রাত তোমার স্বামী আর তোমার স্বামী তো মারা গেছে, এই লাশের কাছে তুমি বসে থাকো, বউ থাকবে? কয় মরবের লেগে থাকবো, রাতে যদি কেউ মৌ করে ধরে। ওই মুয়াজ্জিন বুঝেছে বাবা মানুষ মরে গেলে সব মানুষ পর হয়। কয় আমি বিশ্বাস করি না, আমি মরে গেলে আমার ছেলে মেয়ে আমার সাথে চলে যাবে। কয় বিশ্বাস যদি না হয় আপনার 5 বিঘা দাগে আপনি টান হাসুন, বাদ কাজ আমি করব, আপনাকে টেস্ট করে দেখাই। টান হয়ে শুয়ে পড়ছে। ওই মধ্যম সাহেব চিৎকার মারছে, তাড়াতাড়ি আসো, তোমার আব্বাকে সাপে কামড়াইছে, ছেলে আইছে, বউ আইছে, সব মানুষ আসছে, যাও বড় বড় কবিরাজ নিয়ে আসো। বলে কবিরাজে কাজ হবে না। কয় কেন হবে না? কয় একটা কাজ করা লাগবে। কি কাজ? তোমার বাবাকে যেই জায়গা কামড়াইছে তার আপন মানুষ যদি বিষ তোলে তাহলে তোমার আব্বা ভালো হবে। এবার বলে স্বামী বলে আমি করব, আর একজন ছেলে বলে আমি বলবো, বিবি বলে আমি আমার স্বামীকে বাঁচাবো। কয় না, এইরকম করলে চলবে না, এক এক করে আসো। বড় ছেলেকে ডাকছে, তোমার ফাঁকে ডেকে নিয়ে বলতেছে এই জায়গা তোমার বাবাকে কামড়াইছে, তোমার বাবার এই জায়গা মুখ লাগায়া যদি বিষ তোলো তোমার বাবা বেঁচে যাবে, তুমি মরিয়া যাইবে। কয় বাবা বাঁচবে, আমি মরবো। বাবা মরছে, মরেই থাকে, নতুন করে আমি মরবার চাই না। এই কয় বড় ছেলে চলে গেছে। এখন ওই মজ্জেম বলে দেখ এখন কি কয়। 2 নম্বর ছেলেকে ডেকেছে, বাবা তোমার বড় ভাই তোমার বাবার বিষ তুললো না, তোমার বাবা বাঁচবে না, একটু পরে কিন্তু মারা যাবে। কয় তাড়াতাড়ি তুমি আসো। আমি কি করব? কয় জায়গা মুখ লাগায়া, যদি মুখ লাগায়া বিষ তোলো তোমার আব্বা বাঁচবে। কয় তাই নাকি? তাহলে মুখ লাগাই। কয় শোনো। কয় কি? কয় তুমি যদি এখানে মুখ লাগাইয়া যদি বিষ তোলো তোমার আব্বা বাঁচবে, তুমি মারা যাবা। কয় বাবা বাঁচবে, আমি মারা যাবো। বাবা বুড়ো মানুষ, আগে হলো মরতো, 2 দিন পরে হলো মরতো। বাবা মরছে, মরেই থাকে, নতুন করে মরবার চাই না। কথা বলছে না। এখন আসে বিবি, কে বিবিকে ডাকতে বলে ও আম্মা জান আপনার 2টা ছেলে বিষ তুললো না। কয় আমি জানি, আমার চাইতে স্বামীকে, আমার স্বামীকে আমি ভালোবাসি। কাছেন যদি ভালোবেসে থাকেন এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলেন আপনার স্বামী বাঁচবে। কয় তাহলে মুখ লাগাই। কয় দাঁড়ান, আপনি যদি মুখ লাগান বিষ তোলেন আপনার স্বামী বেঁচে যাবে, আপনি কিন্তু মারা যাবে। কয় তাই নাকি? আমি যদি বিষ তুলি স্বামী বাঁচবে, আমি মারা যাব। আমার স্বামী মরছে, মরেই থাক, আমি বেঁচে থাকলে স্বামীর অভাব নাই। কথা বলবেন। এখন বাঁচে বাবা আর মা। বাবা মা বাবাকে ডাক দিলেন, আর
বললেন বাবা তোমার বাবার আমার সন্তান দেশে সাপে কামড়াইছে, এই জায়গায় মুখ লাগাইয়া বিষ তুললে আপনার ছেলে বাঁচবে আর আপনারা মরে যাবেন। মা বলে আমি মুখ লাগাইয়া বিষ তুলবো, আমি মরে যাব, আমার ছেলে বেঁচে থাক। বাবা বলে না না, আমি মুখ লাগাইয়া বিষ তুলবো, আমি মরে যাব, আমার ছেলে দুনিয়ায় মা বলতে গেলাম। চিল্লা কম সুবহানাল্লাহ। মা বলে পানের স্বামী আমার, আমি মরে যাই, আমি বিষ তুলবো, আমি মরে যাব, ছেলে তা আব্বা পাবে, আব্বা বলে ডাক দিবে। ও স্বামী আপনি মুখ লাগায়েন না, আপনি বিষ তুলেন না, আমি বিষ তুলবো, আমি মরে যাব, আপনি ছেলেকে সান্ত্বনা দিবেন। এবার স্বামী ডাকতে বলে বিবি রে না না, মা যতটুক ছেলে মেয়ের খেদমত করতে পারে বাবা এটুক পারে না রে বিবি। এ বিবি আমার ছেলের জন্য আমি অনেক কষ্ট করেছি, কষ্ট করে লেখাপড়া করছি, বড় বানাইছি রে বিবি রে। আমি এই জায়গা মুখ লাগাইয়া বিষ তুলবো, আমি মরে যাবো, আমার ছেলে দুনিয়ায় বাবুল থাকবে, বেঁচে থাকবে বিবি রে। আর আমি যদি মরে যাই আমার বেটারে বলিও, আমার বেটা জানো আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। এটাই হলো বাবা, এটাই মা। মার সাইডে দরদি ব্যক্তি আর বাবার সাইডে দরদি মানুষ আর জমিনে নাই। আমার ভাইয়ের আমার বাস্তব ঘটনা, আমার বাবা জমিনে বেঁচে ছিল ৯৭ বছর, আমার মা ১১২ বছর বেঁচে ছিল। আমার মা ৩ থেকে ৪ বছর বাদন অসুস্থ ছিল, বিছানা পড়ে পায়খানা করতো, প্রসাব করতো, এই হাত দিয়া আমি আমার মাকে আমি পায়খানা পেশাব করাইছি, হাত দিয়ে মারে গোসল করাইছি। আমার মাকে এই হাত দিয়ে আমি মুখে খাবার তুলে তুলে দিয়েছি। বাবা আমি যখন ছোট্ট ছিলাম, আমার ভাই ছোট ভাই আর আমাকে একসাথে ইসলামপুর মাদ্রাসা ভর্তি করে দিল। আমার ভাইয়ের আমার ভাগ্যের দোষ, ওখানে পড়তে পারলাম না। পরে কষ্ট করিয়া লেখাপড়া করছি আপনাদের মাওলানা আমজাদ কারীর কাছে। যখন আমি দাখিল পরীক্ষা দিব, মাঝে মধ্যে দেখা হয়েছে, হুজুরকে বলছি হুজুর আপনি একটু দোয়া করেন, আমার মাথা হাত দিয়ে দোয়া করেছে। আমি যেদিন দাখিল পরীক্ষা দিব, আপনাদের গ্রামের একটা ছেলে ছিল, এখন সে ব্যাংকে চাকরি করে। একই সাথে বাজান দোয়ায় কাজ হয় কি হয় না? আমার ভাইয়ের আমার মা বাবা বলেছিল আলেম বানাবো, এখন আলেম হইছি। আমার হাজার হাজার মানুষ শোনে, কিন্তু আমার মার বাবা এখন শোনে না। আমি যখন ছোট ছিলাম, ডাক্তার বললো তোমার এই ছেলে বাঁচবে না, টাইফয়েড জ্বর, তখন চিকিৎসা কম বাবা। আমি দেখেছি আমার মা আমার মাথার পাশে বসে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার জীবন নিয়ে দাও, আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও। বারবার বলেছে আল্লাহ আমার জীবন নাও, তোমার কত জানের দরকার, জানের যদি দরকার হয় আল্লাহ তুমি আমার জানলে, আমার ছেলের জানটা তুমি ভিক্ষা দাও। আমার বাবা আমার পায়ের পাশে বসে আমার মাকে জিজ্ঞাসা করে ছেলে কেমন করে, বলে ছেলে বলে, মা বলে আমার ছেলে বলতেছে বাঁচবে না। আমার বাবা কান্দে আর বলে আল্লাহ রে আমার জীবনটা না, ছেলের জীবনটা ভিক্ষা দাও। এটাই মা, এটাই বাবা।
বিবি অত আপদ না, মাঝে মধ্যে সে স্বার্থপর হওয়া যায়, আর ছেলেরা তো স্বার্থপরই। যার মা নাই সে মায়ের কথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজা আঘাত লাগে, চোখে যদি পানি আসে ওই মানুষটারই চোখে পানি আসে। আমার ভাইয়ের আমার মা আমার বাবা আমাকে প্রাণ খুলে দোয়া করেছে, আল্লাহর দোয়ারে দরবারে দোয়া বাদান কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আজ আমি গুনাহগার, আমার মতো মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমার মতো পাপী মানুষ পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমি আমার কাছে মনে করি সবচাইতে আমি ছোট মানুষ। আমার ভাইয়ের আমার একটি বাস্তব ঘটনা বলবো। আমাদের থানার মধ্যে ঘটনা ঘটে গেছে, কিন্তু নাম আমি বলবো না। যদি বলি কথা বুঝতেছেন না? খারাপ লাগতেছে? আমার ভাইয়ের আমার ছেলের বাবা, ছেলের নাম হলো আব্দুল গফুর। এই বাবা ছেলেকে কষ্ট করে লেখাপড়া শিখাইছে, বাজার মাস্টার ডিগ্রি পাস করছে, কোম্পানিতে চাকরি পাইছে, 50,000 টাকা বেতন। কয় হাজার টাকা? 50,000 টাকা। বাদামকে ছেলেকে বলছে, বাবা তোমাকে বিয়ে করাবো, তুমি একটা মাত্র ছেলে, কষ্ট করিয়া লেখাপড়া শিখাইছি আমি, তোমাকে এখন বিয়ে দেব। বাবা দেখে বেছে বেছে একটা মেয়ে আনছে, মেয়েটা খুবই সুন্দর। ছেলে বাজান 1 মাস পর বাড়িতে আসে, 2 দিন 3 দিন বাড়ির থেকে আবার 1 মাসের মনে বাজান চাকরি চলে যায়। ওই বাবা মার পুত্রবধূ বাড়ির থাকে, ওই বাবার একটা বদ্ধ ব্যাস, তাহাজ্জুদের নামাজ মসজিদে যা পরে বাজান, তারপরে আজান দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এটা একটা বদ্ধ অভ্যাস। আমার একটা বদ্ধ অভ্যাস আছে, হাসান জুম দেশে। আমার একটা বদ্ধ অভ্যাস কি জানো? বলবো কি? সকালে মসজিদে নামাজ পড়লি আমি কম করে হলেও 3টা আয়াত হলে কোরআন তেলাওয়াত করে আমি মসজিদ থেকে বের হই, তার আগে বের হই না। এটা হলো আমার একটা বদ অভ্যাস। আর অনেক মানুষের বদ অভ্যাস আছে, ঘুম থেকে উঠে আগে কথা কন, এটাও একটা বদ অভ্যাস। অনেক মানুষ ঘুম থেকে উঠেই বদ অভ্যাস। হ্যালো, জীবনটা এর মধ্যেই গেল, কথা কয় না। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, বাবা নামাজ পড়তে যাবে, এখন দেখে ঘরের মধ্যে বাজান ফিস ফিস কথার বাস পাওয়া যায়। বাবা মনে মনে চিন্তা করতেছে, ছেলে আব্দুল গফুর মনে হয় আসছে। বাজান বাপ তাহাজ্জুদ নামাজ পড়ছে, পড়িয়া ফজর নামাজ পড়িয়া আসিয়া গফুরের মাকে ডাক দিয়ে বলতেছে, ও গফুরের মা, আমার বেটা গফুর আইছে। কয় কও কি তুমি? বেটা না গেল 7 দিন ধরে। আমি যাওয়ার সময় ঘরের মধ্যে ফিস ফিস কথার আওয়াজ পাইলাম। কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার মা বলে, তুমি পুরা মানুষ কি শুনছো? এইভাবে যাতায়াত করতে করতে, অর্থাৎ আরেকদিন বাবা যখন নামাজ পড়বে যাবে, ফস করে দরজা খুলছে, টাকা দেখি ঘরের মধ্যে থেকে একটা যুবক বাজান বের হয়ে যাচ্ছে। ভাবতে যে মনে হয় আমার ছেলে আব্দুল গফুর আসছে, প্রসাব করবার জন্য যাচ্ছে, সেন্দা যাচ্ছে। বাবা মার করে নাই, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়িয়া বাড়িতে আসিয়া বলে, আব্দুল গফুরের মা, বেটা আব্দুল গফুর আসছে। গফুর কই? মা বলে, 1 সপ্তাহ যা সময় পায় নাই, তুমি কও গফুর আইছে? কয় আমি নিজ চোখে দেখলাম ঘরের মধ্যে থেকে বের হইছে। কেউ কারোর কাছে কোনো কথা বলতে পারে না। পুরোপুরি চিন্তা করলেন, ঠিক আছে জিনিসটা ধরা যাক। জানলা খুলে আছে, অন্ধকার রাত, লক্ষ্য করে দেখছে রাত 12টার সময়
10টা অথবা 11টা অথবা 12টার সময় একটা ছেলে বাদান বউ দরজা আওসা রাখছে, ঘরের মধ্যে ঢুকছে, বলতেছে দেখছি? হ্যাঁ আমি দেখছি। গোপুরের মাও দেখলো, গোপুরের বাবাও দেখলো। ছেলেটা আবার চলে গেল। বাদান বয়ফ্রেন্ড, কথা বুঝতেছেন না? প্রেমিক প্রেমিকের সাথে দেখা করতেছে। সকালবেলা শ্বশুর শাশুড়ি মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে, মা রে, মা তুমি যে কাজটা করতেছে এই কাজটা কিন্তু ভালো না গো মা। মেয়েটা বোঝার পরেও না বোঝার বান ধরছে, কি কর কিছু বুঝি না। বলে, মা তোমার শ্বশুর বলেছে, কারোর কাছে বলি নাই, আমি নিজ চোখে বিশ্বাস করি নাই, আমি নিজ চোখে দেখলাম। রাতে একজন মানুষ তোমার ঘরের মধ্যে আসছে, যে আসুক না কেন মা আমি শুনতে চাই না। আমার কোনো মিয়া নাই, একমাত্র ছেলে তুমি আমার মিয়া। মারে তোমাকে পা ধরে অনুরোধ করে বলি, মা পাপের কাছ থেকে তুমি সরে আসো, পাপের কাছ থেকে তুমি সরে আসো। আর যদি তুমি সরে না আসো মা, ছেলে যদি শোনে এই বাড়ির ভাত তোমার জন্য বন্ধ হয়ে যাবে। মা বাবা ভালো কথা বলছে না খারাপ কথা বলছে? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, এই খবর যদি আমার স্বামী পায় তাহলে আমার এই স্বামীর বাপ চলে যাবে। স্বামীর কাছে ফোন করে বলতেছে, আমি তোমার বাড়ি থাকবো না, আমার বাপের বাড়ি যাবো। কি হয়েছে? কিছু হয় না, তাড়াতাড়ি আসো। তোমার বাপ ভালো মানুষ না, আমি এই বাড়িতে থাকবো না। ছেলেকে অপেক্ষা করো, আমি একটু বাড়িতে আসি। 1 মাস পরে বাড়িতে আসছে। বিবি অপুলো আছে, কথা বুঝতেছেন না? স্বামী দেখলে কথা কয় না, মুখ বা কথা বুঝে না। এ বিবি কি হয়েছে? বিবি কান্দে। আমি গোসল খানায় যাই, তোমার বাবার ট্যাপ দাবাই আমার দিকে তাকা থাকে, ফুকসি পারে। আমি যখন খাবার খাইতে দে তোমার বাবা আমার দিকে তাকা থাকে। তোমার বাবার নজর ভালো না, তোমার বাবার নিয়ত ভালো না, তোমার বাবা কিন্তু ভালো না। আমি একজন সতী মানুষ, তোমার আব্বা আমার দিকে তাকায়, তুমি কি আর বিচার করবে না? ছেলে কি বাবার বিচার করতে পারে?